হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমি বলবো অবধূত সম্বন্ধে। একজন ফোন করেছিলেন, বাবা অবধূত কাকে বলে, সেই সম্বন্ধে দুই চারটি কথা বলব। বর্ণাশ্রম ধর্মহীন, সংসারে আসক্তিশূন্য সন্ন্যাসী। এরা মূলত চার প্রকার, যথা শৈব অবধূত, ব্রহ্ম অবধূত, হংস অবধূত বা পরমহংস বা পূর্ণ ভক্ত অবধূত এবং পরিব্রাট অপূর্ণ ভক্ত অবধূত। তাহলে কী হলো? শৈব অবধূত, ব্রহ্ম অবধূত, হংস অবধূত এবং পরিব্রাট অবধূত। যথাবিধি অনুসারে অভিষিক্ত সন্ন্যাসীকে শৈব অবধূত বলে। তিন বর্ণের দ্বিজ ব্রহ্ম উপাসক হলে তাঁদের জ্যোতি বা ব্রহ্ম অবধূত বলে। যিনি নির্দ্বন্দ্ব ও নিরাগ্রহ হয়ে কেবল তত্ত্বমার্গে বিচরণ করেন, সদাই শুদ্ধ চিত্ত থেকে কেবল প্রাণ ধারণের উপযোগী দান মাত্র গ্রহণ করেন, লাভ বা অলাভ যার কাছে সমতুল, যিনি নির্দিষ্ট আশ্রয়হীন, কোনো বিষয়ে যার যত্ন বা মমতা নেই, যিনি পরাৎপর পরমাত্মায় চিত্ত অর্পণ করে কেবল কর্মক্ষয়ের জন্যই সন্ন্যাসী হন, তিনি হংস অবধূত বা পরমহংস। যিনি গৃহস্থাশ্রম পরিত্যাগ করে কেবলই স্থান হতে স্থানান্তরে ঘুরে বেড়ান, তিনি পরিব্রাট অবধূত। মহানির্বাণতন্ত্রে অবধূতের ওই শ্রেণীভাগে হংস অবধূত বা পরিব্রাট স্থলে যথাক্রমে বীরা অবধূত ও কৌলা অবধূত এর কথা বলেছেন। বীর অবধূতগণ হংস অবধূতগণের মতোই, তবে এরা অসংস্কৃত লম্ববান কেশ ধারণ করেন এবং রক্তচন্দন ভস্মলেপিত অঙ্গে কপিনও পরিধান করতে পারেন অথবা বিবস্ত্রও থাকতে পারেন। কৌলা অবধূত বা কোলা অবধূতগণ কুলাচার মতে অভিষিক্ত হয়ে গৃহ আশ্রমে অবস্থান করেন। শঙ্কর বিজয় গ্রন্থে 10 প্রকার অবধূতের কথা বলা হয়েছে। এগুলি যথাযথ অবধূতগণের উপাধি স্বরূপও ব্যবহৃত হওয়ারই বিধি, যেমন তীর্থ, আশ্রম, বন, অরণ্য, গিরি, পর্বত, সাগর, সরস্বতী, ভারতী ও পুরী। যে অবধূতগণ তীর্থস্থানে থেকে স্নান দান ইত্যাদি করেন তারা হলেন তীর্থ। যারা আশা বিবর্জিত এবং সাধনার দ্বারা পূর্বজন্মে থেকে মুক্তিলাভের আগ্রহী তারা আশ্রম। যারা বনে এবং নির্ঝরে বাসকারী তারা হলেন বন। অরণ্য উপাধিধারী অবধূতগণ অরণ্যে সদানন্দময় হয়ে বাস করেন। গিরিতে বাসকারী গীতচর্চায় রত, বুদ্ধি গভীর ও অচল তারা হলেন গিরি। যে প্রবীণ অবধূত পর্বতের মূলদেশে বাস করেন এবং সারাৎসার পরব্রহ্ম তত্ত্ব তারা হলেন পর্বত। সাগর উপাধিকারী অবধূতগণ সাগরের মতো গম্ভীরভাবে বসে ঈশ্বর আরাধনা করেন। সরবাদী এবং সুকবিগণ তারা হলেন সরস্বতী। সৎ, বিদ্বান এবং দুঃখ বিবর্জিত তারা হলেন ভারতী এবং তত্ত্বজ্ঞ ও পরব্রহ্ম নিরতগণ তারা হলেন পুরী। এই হলো
অবধূতনের সংজ্ঞা। হরে কৃষ্ণ, রাধে রাধে।